দেখো এই ভিডিওতে আমরা দেখে নেব ট্যুরিস্ট স্পট ইন ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের ট্যুরিস্ট যে স্পটগুলো থাকে আমাদের ইন্ডিয়াতে সেগুলো, এই চ্যাপ্টারগুলো আমরা পড়ছি ওয়াইসিটি পাবলিকেশনের বই থেকে। তা প্রথম কোশ্চেন কী আছে দেখো, পোর্ট ব্লেয়ার আমরা সবাই নাম শুনেছি। পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড অ্যাট, পোর্ট ব্লেয়ার কোথাকার লোকেট করে না, সাউথ আন্দামান, দক্ষিণ আন্দামানে। পোর্ট ব্লেয়ার ইজ আ ডিস্ট্রিক্ট অফ আন্দামান অ্যান্ড নিকোবর ইউনিয়ন টেরিটরি, ইজ অলসো ক্যাপিটাল অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের রাজধানী হচ্ছে কি, পোর্ট ব্লেয়ার। আর এই পোর্ট ব্লেয়ারটা আন্দামানের কোথায় না, দক্ষিণ আন্দামানে। ইট ইজ লোকেটেড অন দ্য সাউথ আন্দামান অ্যান্ড সেলুলার জেল ইজ সিচুয়েটেড হিয়ার। তার মানে সাউথ আন্দামানে এখানে কি থাকে বলো, কি আছে, সেলুলার জেল আছে। সেলুলার জেল আমরা পড়েছি ইতিহাসে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দ্য কনস্ট্রাকশন অফ দ্য ড্যাশ ইন রাজস্থান ইজ বেসড অন দ্য থিম অফ 9 প্ল্যানেট। আমাদের যে 9টা গ্রহ, এর উপরে বেস করে রাজস্থানে কি তৈরি হয়েছে, জওহর কলা কেন্দ্র। ঠিক আছে, জওহর কলা কেন্দ্র। জওহর কলা কেন্দ্র ইউনিকলি স্ট্রাকচার্ড বিল্ডিং অন দ্য থিম অফ দ্য 9 প্ল্যানেট। ক্লিয়ার, 9টা গ্রহের উপরে বেস করে একটা কি তৈরি করা হয়েছে বলো, একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, কেন্দ্র তৈরি করা হয়েছে। Designed by the renowned Indian architecture of international repute late Charles Courier, the architecture of the building is based on নবগ্রহ। নবগ্রহ মানে কি, 9টা গ্রহ। ঠিক আছে, এর উপর বেস করে তৈরি করা হয়েছে। এটা কোথায় না, জয়পুর সিটিতে, রাজস্থানের কোথায় না, জয়পুরে। আচ্ছা, তারপরে কি আছে, পাওয়া মক্কা সিচুয়েটেড। পাওয়া মক্কা কোথায় আছে, পাওয়া মক্কা কোথায় বলো, সেটা হচ্ছে আমাদের আসামে। হাজো পাওয়া মক্কা is situated in the top of the Garuachal hill in Assam. It is a popular Muslim pilgrimage site. ঠিক আছে, এটা হচ্ছে ইসলামীদের একটা পপুলার ধর্মীয় জায়গা। ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রুলস অফ মুঘল। এটা কোন সময় তৈরি করা হয়েছিল, মুঘলদের সময় তৈরি করা হয়েছিল। ইট ইজ আ টম্ব অফ পীর গিয়াসউদ্দিন আউলিয়া। এটা হচ্ছে পীর গিয়াসউদ্দিন আউলিয়ার একটা টম্ব। তারপরে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ বুদ্ধিস্ট টেম্পল ইন ইন্ডিয়া। মহাবোধি টেম্পল, এখানে কোনটি একটি বৌদ্ধদের মন্দির, মহাবোধি টেম্পল। মহাবোধি টেম্পল ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন এনসিয়েন্ট বাট রিবিল্ড অ্যান্ড রিস্টোর্ড বুদ্ধিস্ট টেম্পল ইন বোধগয়া, বিহার। বোধগয়া কোথায় না, বোধগয়া হচ্ছে বিহারে। মার্কিং দ্য লোকেশন হোয়ার বুদ্ধ ইজ সেড টু হ্যাভ অ্যাটেন দ্য এনলাইটমেন্ট, যেখানে বুদ্ধদেব তার জ্ঞান দিয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট, কোন স্টেটে আর দ্য পালিটানা টেম্পল আর জৈন পিলগ্রিমেজ সাইট লোকেটেড। দ্য পালিটানা টেম্পল সেটা কোথায়, যেটা হচ্ছে জৈনদের একটি তীর্থ জায়গা, সেটা হচ্ছে আমাদের গুজরাটে। ঠিক আছে, এই পালিটানা টেম্পল সেটা কোথায় আমাদের না, গুজরাটে। এটা কাদের টেম্পল, কোন ধর্মের টেম্পল না, জৈন ধর্মের টেম্পল। দ্য পালিটানা টেম্পল আর জৈন পিলগ্রিমেজ সাইট ইজ লোকেটেড ইন ভবনগর ডিস্ট্রিক্ট, স্টেট অফ গুজরাট। দ্য গুজরাটের কোন জেলায় না, ভবনগর জেলাতে। দ্য পালিটানা টেম্পল ইজ অলসো নোন অ্যাজ দ্য সিটি অফ টেম্পল। এটা কী নামে পরিচিত, সিটি অফ টেম্পল নামে পরিচিত। দ্য টেম্পলস আর রিলেটেড টু শ্বেতাম্বর ট্র্যাডিশন ইন জৈনিজম। আমরা জানি জৈনিজমের দুটো ভাগ হয়, শ্বেতাম্বর আর দিগম্বর, তাই তো। সেই শ্বেতাম্বরের সাথে এই মন্দিরটা জড়িত। পরের কোশ্চেন, রানীক্ষেত হিল স্টেশন। ঠিক আছে, রানীক্ষেত হিল স্টেশন কোথায়, কোন রাজ্যে বিলং করে, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে। রানীক্ষেত হিল স্টেশন কোথায় না, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে। রানীক্ষেত হিল স্টেশন ইজ লোকেটেড স্টেট অফ উত্তরাখণ্ড অফ ইন্ডিয়া। নৈনিতাল, মুসৌরি, আউলি, কাউসৌনি, ঠিক আছে, ধানাউলতি, ল্যান্সডাউন আর দ্য মেজর হিল স্টেশন অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে এই সমস্ত হিল স্টেশনগুলো রয়েছে। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন আসে, নৈনিতাল কোথায়, উত্তরাখণ্ডে। ঠিক আছে, তাহলে রানীক্ষেত কোথায় না, উত্তরাখণ্ডে। পরের কোশ্চেন, ড্যাশ সিটি ইজ ইমার্সড অ্যাট দ্য সিলিকন ভ্যালি। ঠিক আছে, বেঙ্গালুরু। তো সিলিকন ভ্যালি বলা হয় কোন সিটিকে, বেঙ্গালুরু। বেঙ্গালুরু বিকজ দ্য রোল অফ নেশনস লোডিং সফটওয়্যার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল এজ বিং দ্য মেজর সেমিকন্ডাক্টর হাব হ্যাজ ইমার্সড ইন দ্য সিলিকন ভ্যালি। তাহলে এটা সিলিকন ভ্যালি কাকে বলা হয়, বেঙ্গালুরুকে বলা হয়। ঠিক আছে, কারণ এখানটায় বেশিরভাগ কী রয়েছে আমাদের, এখানকার বেশিরভাগ আমাদের বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো রয়েছে।
হুইচ সিটি দ্য পিঙ্ক সিটি, কোন শহর পিঙ্ক সিটি নামে পরিচিত? জয়পুর। জয়পুর কী নামে পরিচিত? পিঙ্ক সিটি নামে পরিচিত। জয়পুর পপুলারলি নোন অ্যাজ দ্য পিঙ্ক সিটি অফ দ্য ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট সিটি অফ রাজস্থান। রাজস্থানের একটা সিটি হচ্ছে কি বলো? জয়পুর। আর সেটা কী নামে পরিচিত? পিঙ্ক সিটি নামে পরিচিত। ইট ইজ অলসো দ্য ক্যাপিটাল অফ রাজস্থান হুইচ ওয়াজ ফাউন্ডেড বাই দ্য মহারাজ স্বরাজ জয় সিং দ্বিতীয়। আচ্ছা, বিভিন্ন সিটির কোড নেমগুলো দেখে নিই একবার। অরেঞ্জ সিটি কাকে বলা হয়? নাগপুরকে। হোয়াইট সিটি কাকে বলা হয়? উদয়পুরকে। স্পাইস সিটি কাকে বলা হয়? কেরালাকে। ভেনিস অফ ইস্ট কাকে বলা হয়? প্রাচ্যের পূর্বের ভেনিস কাকে বলা হয়? কোচিনকে। প্যারিস অফ ইস্ট কাকে বলা হয়? জয়পুরকে। পিটসবার্গ অফ ইন্ডিয়া কাকে বলা হয়? জামশেদপুরকে। খুব খুব ইম্পর্টেন্ট, এই কোডগুলো পড়ে রেখো, ঠিক আছে? কাকে কি বলা হয়? আচ্ছা, সাবরিমেলা আরি আয়াপ্পা টেম্পল, সাবরিমেলা আই আরাপ্পা টেম্পল কোথায় এটি? এটি হচ্ছে কেরালাতে। সাবরি আরি শ্রী আয়াপ্পা টেম্পল ইজ লোকেটেড উইদিন দ্য পেরিয়ার টাইগার রিজার্ভ ইন কেরালাতে, ঠিক আছে? তাহলে পেরিয়ার টাইগার রিজার্ভ কোথায়? না কেরালাতে। এবং সেখানেই টেম্পলটার নাম কি? সাবরিমেলা শ্রী আয়াপ্পা টেম্পল। কোথায়? না কেরালাতে, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং সিটি, কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ প্যালেস। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? রাজপ্রাসাদের সিটি কাকে বলা হয়? কলকাতাকে। কলকাতা ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ প্যালেস বিকজ অফ দ্য নাম্বার অফ বিল্ডিং বিল্ড বাই দ্য ব্রিটিশ ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি ব্রিটিশরা বেশিরভাগ বিল্ডিং এখানেই তৈরি করেছিল। দিস সিটি ইজ অলসো কল্ড সিটি অফ জয়। কলকাতাকে আবার কী নামে পরিচিত? সিটি অফ জয় নামে পরিচিত। উদয়পুর ইজ কল্ড সিটি অফ লেক ইন ইন্ডিয়া। সিটি অফ লেক কাকে বলা হয়? উদয়পুরকে। সুরাট ইজ নোন বাই সিটি সিল্ক সিটি। সুরাটকে কী নামে পরিচিত? সিল্ক সিটি নামে পরিচিত, ঠিক আছে? তারপরে কী আছে দেখো, অ্যান্ড দ্য ডায়মন্ড সিটি জয়পুর, এবং পিঙ্ক সিটি এবং জয়পুর কী নামে, আচ্ছা জয়পুর কী নামে পরিচিত? পিঙ্ক সিটি, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নোন দ্য কুইন অফ অ্যারাবিয়ান সি। আরব সাগরের রানী কাকে বলা হয়? ঠিক আছে, খুব আসে। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিকে। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিকে। আচ্ছা, দ্য কুইন অফ অ্যারাবিয়ান সি কোচি। সিটি অফ 7 আইল্যান্ড, 7 দ্বীপের দেশ কাকে বলা হয়? মুম্বাইকে। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। ইন্ডিয়াস প্যারিস কাকে বলা হয়? জয়পুরকে, ঠিক আছে? পরের কোশ্চেন, হোয়ার ইজ দ্য ফেমাস ওয়াগা বর্ডার। ওয়াগা বর্ডার কোথায়? তো ওয়াগা বর্ডার কোথায়? না অমৃতসরে, পাঞ্জাবে, ঠিক আছে? দ্য ওয়াগা বর্ডার ইজ অ্যান আর্মি outpost on the India and Pakistan border lying between the cities of অমৃতসর and লাহোর। তাহলে where is the famous ওয়াগা বর্ডার কোথায়? না অমৃতসর আর কোথায়? লাহোরে, ঠিক আছে? It is around 28 kilometers from Amritsar and is one of the main access point overland to the neighboring country of Pakistan. এটা কত কিলোমিটার এই বর্ডারটা? 28 কিলোমিটার বর্ডারটা, ঠিক আছে? পরের কোশ্চেন, হুইচ প্লেস ইন ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ কালাপানি। কালাপানি নামে পরিচিত কোনটি? আন্দামান আইল্যান্ড, আন্দামান দ্বীপপুঞ্জ কালাপানি নামে পরিচিত। সেলুলার জেল অফ আন্দামান ওয়াজ নোন অ্যাজ দ্য কালাপানি। সেলুলার জেলটা একটু আগে আমরা বললাম না সেলুলার জেল, আন্দামানের যে সেলুলার জেল সেটা কী নামে পরিচিত? কালাপানি নামে পরিচিত। বিকজ দ্য জেল ওয়াজ সারাউন্ডেড বাই দ্য সি, কারণ সেই জেলের চারিপাশে কী আছে? সমুদ্র আছে। অ্যান্ড হেন্স নো প্রিজনার কুড হোপ টু এস্কেপ, সুতরাং সেখান থেকে কোনো কয়েদি পালাতে পারতো না। দিস জেল ওয়াজ স্পেশালি ইউজড বাই দ্য ব্রিটিশ। এটা কারা তৈরি করেছিল? ব্রিটিশরা তৈরি করেছিল। টু এক্সাইল পলিটিক্যাল প্রিজনার্স, যারা আমাদের রাজনৈতিক যা অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিল তাদেরকে সব এখানে ভরে রাখতো, ঠিক আছে? পরের কোয়েশ্চেন, হুইচ সিটি অফ পাঞ্জাব ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ রামদাসপুর। রামদাসপুর নামে কোন সিটি পরিচিত ছিল পাঞ্জাবের? অমৃতসর। অমৃতসরের স্বর্ণ মন্দির আছে আমরা সবাই জানি, সেই অমৃতসর আগে কী নামে পরিচিত ছিল? রামদাসপুর। প্রিভিয়াসলি অমৃতসর ওয়াজ নোন অ্যাজ দ্য রামদাসপুর। অমৃতসর ইজ আ ফেমাস অ্যান্ড হলি সাইট অফ পাঞ্জাব। অমৃতসর কোথাকার একটা হলি সিটি ছিল? পাঞ্জাবের। দ্য স্বর্ণ মন্দির, ঠিক আছে, গোল্ডেন টেম্পল অ্যান্ড দ্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে ঘটনা ঘটেছিল, জালিয়ানওয়ালাবাগ যে জায়গাটা, সিচুয়েটেড অ্যাট অমৃতসর,
তাহলে অমৃতসরে কী কী আছে? স্বর্ণ মন্দির আছে, জালিয়ানওয়ালাবাগ রয়েছে। অলসো দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি, এখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। কবে হয়েছিল? না 13ই এপ্রিল 1919। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, ডেটটা মাথায় রাখবে। 1919-এর 13ই এপ্রিল। এবং তার ফলেই রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিল? নাইট উপাধি ত্যাগ করেছিল। গান্ধীজি কেসরি হিন্দ ত্যাগ করেছিল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নোন অ্যাজ দ্য ব্লু সিটি? ব্লু সিটি নামে কে পরিচিত? না যোধপুর। ব্লু সিটি নামে কে পরিচিত? কোন শহর? না যোধপুর। দ্য ব্লু সিটি অফ ইন্ডিয়া ইজ দ্য নিক নেম অফ দ্য যোধপুর। দ্য ব্লু সিটি কার নিক নেম? না যোধপুরের। ইট ইজ কল ব্লু সিটি। এটাকে কেন ব্লু সিটি বলা হয়? বিকজ হাউজেস আর পেইন্টেড ইন ব্লু কালার ইন ওল্ড সিটি এরিয়া। কারণ এখানকার বেশিরভাগ বাড়িগুলোকেই সব ব্লু কালার করা হতো। যোধপুর ইজ সিচুয়েটেড ইন রাজস্থান। যোধপুর কোথায় অবস্থিত? না রাজস্থানে অবস্থিত। এটা কি সিটি বলা হয়? না ব্লু সিটি বলা হয়। কেন? কারণ এখানকার বেশিরভাগ বাড়িগুলো নীল রঙের। হোয়ার ইজ দ্য ইউনিক এক্সপেরিমেন্টাল সিটি আরোভিলি? ঠিক আছে, আরোভিলি কোথায়? আরোভিলি হচ্ছে পন্ডুচেরিতে। ঠিক আছে, আরোভিলি কোথায় বলো? পদুচেরিতে। ইউনিক এক্সপেরিমেন্টাল সিটি আরোভিলি ইজ লোকেটেড মোস্টলি ইন তামিলনাড়ু অ্যান্ড সাম পার্ট ইন পুদুচেরি. It was founded in the year 1968 by Mira Alfasa as a project of Aurobindo Society. It was designed by architect Roger Engel. আচ্ছা, উদয়গিরি খণ্ডগিরি। উদয়গিরি খণ্ডগিরি আমরা অনেকেই জানি নামটা। কেভস আর লোকেটেড, এটা কোথায়? না উড়িষ্যাতে। খণ্ডগিরি অ্যান্ড উদয়গিরি আর দ্য টু হিলস লোকেটেড নিয়ার ভুবনেশ্বর। কোথায় এটা? উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে। দিস কেভ গট ইটস নেম ফ্রম দিস হিলস. বোথ অফ দিস এনসেন্ট ইন্ডিয়াস কালচারাল সাইট হার্ডলি 150 to 200 মিটার অ্যাপার্ট। এগুলো কত মিটার দূরে? না 150 থেকে 200 মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, পরের কোয়েশ্চেন। লার্জেস্ট সিটি, সবথেকে বৃহত্তম শহর রাজস্থানে সবথেকে বড় শহর কি? সবথেকে বড় শহর হচ্ছে জয়পুর। ঠিক আছে, জয়পুর ইজ কল্ড পিঙ্ক সিটি। জয়পুরকে কি বলা হয়? না পিঙ্ক সিটি বলা হয়। ইট ইজ দ্য লার্জেস্ট সিটি অ্যান্ড ক্যাপিটাল অফ রাজস্থান। এটা সবথেকে বড় শহর এবং রাজস্থানের কী বলো? রাজধানী। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য মহারাজা জয় সিং দ্বিতীয় অফ আজমির ইন 1727। এটাকে মাথায় রাখবে। তাহলে জয়পুরকে কে ফাউন্ড করেছিল? জয়পুরকে ফাউন্ড করেছিল মহারাজা জয় সিং। জয় থেকে জয়পুর। ঠিক আছে, জয়পুর থেকে মাথায় রাখবে জয় সিং। আজমিরে কবে? না 1727-এ। ইট ইজ আ ফেমাস ফর ট্যুরিজম। হাওয়া মহল, এখানে কি আছে? হাওয়া মহল আছে, তাজমহল আর যন্তর মন্তর। এটা মাথায় রাখবে। যন্তর মন্তর আছে কোথায়? না জয়পুরে। আচ্ছা, এশিয়ার লার্জেস্ট, এশিয়ার সবথেকে বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। ঠিক আছে, টিউলিপ ফুলের গার্ডেন, সেটি কোন শহরে অবস্থিত? সেটি হচ্ছে শ্রীনগরে অবস্থিত। দ্য লার্জেস্ট গার্ডেন ইন এশিয়া ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন ইজ লোকেটেড ইন দ্য সিটি অফ শ্রীনগর। ইট ইজ ফর্মার নেম অফ সিরাজ বাগ। এটাকে আগে কী নামে বলা হতো? সিরাজ বাগ। ইট ওয়াজ ওপেন্ড ইন 2008 বাই দেন চিফ মিনিস্টার গুলাম নবী আওয়াজ। ঠিক আছে, আজাদ। দিস গার্ডেন ইজ সিচুয়েটেড ইন দ্য ফুট হিলস অফ দ্য জাবারওয়ান মাউন্টেন রেঞ্জ। হুইচ সিটি, কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ নট হ্যাভ দ্য যন্তর মন্তর? কোথায় যন্তর মন্তর নেই? এই যন্তর মন্তর কিন্তু 3টে সিটিতে আছে। ঠিক আছে, আর কোথায় নেই? তাহলে কোথায় নেই? এটা আমাদের নাগপুরে নেই। তার মানে বারাণসী, উজ্জয়িনী, জয়পুর, এই 3টে জায়গাতেই কি আছে? যন্তর মন্তর আছে। এটাকে মাথায় রাখতে হবে। যন্তর মন্তর 3 জায়গায় আছে, বারাণসী, উজ্জয়িনী আর জয়পুর। যন্তর মন্তর ইজ নট সিচুয়েটেড অ্যাট নাগপুর। তার যন্তর মন্তর নাগপুরে নেই। হোয়ার ইজ যন্তর মন্তর সিচুয়েটেড অ্যাট জয়পুর, উজ্জয়িনী আর কি মথুরা, বারাণসী এবং নিউ দিল্লি। কত জায়গায় আছে টোটাল বলো? 5 জায়গায়। জয়পুর, উজ্জয়িনী, মথুরা, বারাণসী, নিউ দিল্লি, এই 5 জায়গায় যন্তর মন্তর আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হুইচ ওয়াজ বিল্ড বাই দ্য রাজা সাওয়াই জয় সিং? ঠিক আছে, কে তৈরি করেছিল যন্তর মন্তর? রাজা সাওয়াই জয় সিং। দ্য এসেন্সিয়াল পারপাস অফ দ্য যন্তর মন্তর ওয়াজ টু অ্যাকিউমুলেট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিলস। অ্যাস্ট্রোনমিক্যাল মানে কি? গ্রহ নক্ষত্র। এইটাকে ঠিক করার জন্য সে যন্তর মন্তর তৈরি করেছিল। কোথায় তৈরি করেছিল? না 5 জায়গায় করেছিল। কোথায় কোথায়? জয়পুর, উজ্জয়িনী, মথুরা, বারাণসী, নিউ দিল্লি। খুব ইম্পর্টেন্ট, তার জন্য বারবার বললাম এটা। সিটি অফ জয় আমরা একটু আগে পড়েছি। সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতাকে। লোকেটেড অ্যাট দ্য ইস্টার্ন ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল
ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। অন দ্য ব্যাঙ্কস অফ হুগলি, হুগলি নদীর তীরে অবস্থিত। দ্য মডার্ন সিটি অফ কলকাতা ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ জয়, কলকাতাকে কী বলা হয়? সিটি অফ জয় বলা হয়। কলকাতা ইজ অলসো নোন অ্যাজ দ্য গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? কলকাতাকে। ডিউ টু ইটস এক্সিলেন্ট কন্ডিশন নাও, মানে এর অবস্থা অনেক দিক থেকে ভালো তার জন্য। পরেরটা কি বলেছে? ড্যাশ ইজ নোন অ্যাজ দ্য স্যাফরন টাউন অফ কাশ্মীর, স্যাফরন টাউন কাকে বলা হয়? প্যাম্পোর। ঠিক আছে, প্যাম্পোর ইজ সিচুয়েটেড ইন পুলওয়ামা ডিস্ট্রিক্ট, এখানকার অনেক কী চাষ হয়? স্যাফরন চাষ হয়। ঠিক আছে, কাশ্মীরে যদি কেউ যাও দেখবে প্রচুর স্যাফরন চাষ হয় প্যাম্পোরে। সেটা কোথায়? না পুলওয়ামা ডিস্ট্রিক্টে অফ জম্মু কাশ্মীর। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য স্যাফরন টাউন অফ কাশ্মীর, তা কাশ্মীরের স্যাফরন টাউন নামে পরিচিত প্যাম্পোর। ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি নট ভিলেজ টাউন ইন রাজস্থান, এর মধ্যে কোনটি রাজস্থানের শহর না? ঠিক আছে, তাহলে কোনটি হবে? অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি নবশ্রী। টঙ্ক, নাগাউর এবং সিকার এগুলো ডিস্ট্রিক্ট অফ দ্য রাজস্থান। তা রাজস্থানের এই তিনটে হচ্ছে রাজস্থানের জেলা। নবশ্রী ইজ দ্য ডিস্ট্রিক্ট অফ গুজরাট, তার নবশ্রী কোথাকার জেলা? গুজরাটের জেলা। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ পার্ল, because one time it was told to be the global center of the large diamond and natural pearl, pearl মানে কি? মুক্ত, মুক্তর শহর কাকে বলা হয়? ঠিক আছে, কি বলেছে দেখো, মুক্ত শহর বলা হায়দ্রাবাদ। ঠিক আছে, হায়দ্রাবাদ ইজ নন বা হায়দ্রাবাদ ইজ কল্ড পার্ল, সিটি অফ পার্ল। হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ, লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ মুসি রিভার, এটা আসে মুসি। হায়দ্রাবাদ কোন নদীর তীরে? হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে। ঠিক আছে, দক্ষিণ প্লেটিউ, দক্ষিণ মালভূমিতে। ইট ইজ আদার নেম ইজ ভাগ্যনগর। হায়দ্রাবাদ অ্যান্ড সেকেন্দ্রাবাদ আর বোথ কল টুইন সিটি, এটা খুব আসে। যমজ শহর কাকে বলা হয়? টুইন সিটি কাকে বলা হয়? হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ। কি বলো? হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মনুমেন্ট ইজ নট লোকেটেড অ্যাট দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ, এখানে কোন মনুমেন্ট মধ্যপ্রদেশে নেই? এখানে হচ্ছে জাঞ্জিরা ফোর্ট, তার মানে বাকিগুলো আমাদের মধ্যপ্রদেশে আছে। গোয়ালিয়র ফোর্ট, আসিরগড় ফোর্ট, ঠিক আছে, বান্ধবগড় ফোর্ট সব আমাদের মধ্যপ্রদেশে আছে। জাঞ্জিরা আমাদের মধ্যপ্রদেশে নেই। জাঞ্জিরা ফোর্ট ইজ সিচুয়েটেড অন দ্য আইল্যান্ড জাস্ট অফ দ্য কোস্টাল টাউন অফ মুরুদ ইন দ্য রায়গড় ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। জাঞ্জিরা ফোর্ট কোথায়? জাঞ্জিরা ফোর্ট হচ্ছে মহারাষ্ট্রে। জাঞ্জিরা ফোর্ট কোথায়? না মহারাষ্ট্রে। গোয়ালিয়র ফোর্ট, বান্ধবগড় ফোর্ট এবং আসিরগড় ফোর্ট কোথায়? না মধ্যপ্রদেশে। ঠিক আছে। The metro city which has not undergone a name change since independence is Delhi. Metro city কি নামে পরিচিত? দিল্লি। The name of Delhi has not been changed since independence. ইন্ডিপেন্ডেন্স থেকে দিল্লির নাম পরিবর্তন হয়নি। It is situated on the banks of যমুনা রিভার। এই দিল্লি কোথায়? না যমুনা নদীর তীরে। ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আমাদের ভারতের রাজধানী কি? দিল্লি। অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা এটা জানি যে একমাত্র কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে? এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলেই একমাত্র নিজস্ব হাইকোর্ট আছে। ডিউরিং মহাভারত পিরিয়ড ইটস নেম ওয়াজ ইন্দ্রপ্রস্থ, তাহলে এই মহাভারতে ইন্দ্রপ্রস্থ কোনটি ছিল? এই দিল্লি ছিল ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, এবং এই দিল্লি কবে ভারতের রাজধানী হয়েছিল? আগে ভারতের রাজধানী কী ছিল? কলকাতা, পরে দিল্লি হয়েছিল কত সালে? 1912 সালে। স্থানান্তরিত হয়েছে 1911, তারপর 1912 সাল থেকে রাজধানী হয়েছে। হুইচ সিটি ইজ দ্য ভেনিস অফ ইস্ট, আমরা প্রথমেই পড়েছি ভেনিস অফ ইস্ট কাকে বলা হয়। ঠিক আছে, উদয়পুর কাকে বলা হয়? উদয়পুর। অফেন রেফার টু অ্যাজ দ্য ভেনিস অফ ইস্ট, দ্য সিটি অফ লেক উদয়পুর ইজ লোকেটেড অ্যারাউন্ড আজমের ওয়াটার লেক অ্যান্ড হেমড বাই লাশ গ্রিন হিলস, এখানে বিভিন্ন সবুজ হিল থাকে। অফ আরাবল্লী, আরাবল্লী পর্বতে। উদয়পুর ওয়াজ ফাউন্ডেড 1553, উদয়পুর কবে ফাউন্ড করা হয়েছিল? 1553-তে বাই মহারানা উদয় সিং দ্বিতীয় অ্যাজ দ্য নিউ ক্যাপিটাল অফ মেবার কিংডম। ঠিক আছে, মেবার কিংডমের হচ্ছে কী বলে এটা? ক্যাপিটাল। উদয়পুর ইজ দ্য ফেমাস ফর ইটস হিস্ট্রি, উদয়পুর কিসের জন্য বিখ্যাত? তাই বিভিন্ন ইতিহাস আছে, তার কালচারাল এবং কী বল সিনারিক বিউটি কল ভেনিস অফ ইস্ট। তাহলে ভেনিস অফ ইস্ট কাকে বলা হয়? উদয়পুরকে বলা হয় ভেনিস অফ ইস্ট। ভেনিস ইজ দ্য নোন অ্যাজ দ্য সিটি অফ ক্যানেল। ভেনিস ইজ অলসো নোন, ভেনিসকে কী বলা হয়? সিটি অফ ক্যানেল, দ্য ফ্লোটিং সিটি। ঠিক আছে,
ফ্লোটিং সিটি মানে কি ভাসমান শহর। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিটিজ ডাজ নট ফর্ম আ পার্ট অফ ট্যুরিস্ট সার্কিট দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সোনালী ত্রিভুজের মধ্যে কোনটি পড়ে না, সোনালী ত্রিভুজের মধ্যে কোনটি পড়ে না, লখনৌ পড়ে না। দিল্লি, আগ্রা, জয়পুর, ঠিক আছে, দিল্লি, আগ্রা, জয়পুর এই তিনটে নিয়ে একটা ত্রিভুজ আকৃতি তৈরি হয়েছে। ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল অফ ইন্ডিয়া, ইট ইজ আ ট্যুরিস্ট সার্কিট। ঠিক আছে, নোটেবলি দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল অফ ওয়ার্ল্ড, এবং বিশ্বের গোল্ডেন ট্রায়াঙ্গেল কাকে বলা হয়, থাইল্যান্ড, লাওস এবং মায়ানমার। ঠিক আছে, এই তিনটেকে একসাথে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। আর আমাদের ভারতের গোল্ডেন ট্রায়াঙ্গেল কি কি বলো, দিল্লি, আগ্রা, জয়পুর। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ দ্য পিঙ্ক সিটি, একটু আগে আমরা পড়লাম পিঙ্ক সিটি কাকে বলা হয়, পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। জয়পুর ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান, রাজস্থানের ক্যাপিটাল রাজধানী হচ্ছে জয়পুর। নোন অ্যাজ পিঙ্ক সিটি, এটি পিঙ্ক সিটি নামে পরিচিত। ডিউ টু দ্য ডমিনেন্ট কালার অফ দ্য স্কিম অফ ইটস বিল্ডিং, এখানে বেশিরভাগ বাড়িগুলো পিঙ্ক কালার হয়, তার জন্য একটা পিঙ্ক সিটি। ইট ইজ বিলিভ দ্যাট দ্য রোম্যান্টিক ডাস্ট পিঙ্ক হিউ হুইচ হ্যাজ ডিফাইন দ্য সিটি সিন্স 1876, এখানে বেশিরভাগ বাড়িগুলো কী বলো, রোম্যান্টিকের যে সিম্বল পিঙ্ক কালার সেই কালার করা হয়েছে। আফটার ইট ওয়াজ দ্য পেইন্টেড পিঙ্ক টু ওয়েলকাম কুইন ভিক্টোরিয়াস হাজব্যান্ড। ঠিক আছে, প্রিন্স অ্যালবার্ট হু গেভ জয়পুর ইট ইজ স্টেট দ্য পিঙ্ক সিটি। তার মানে এটা দেখেছো কীভাবে পিঙ্ক সিটি করা হয়েছে, এটা হচ্ছে যখন কুইন ভিক্টোরিয়া এসেছিলো তখন সেখানকার সব বাড়িগুলোকে পিঙ্ক কালার করা হয়েছিল। ঠিক আছে, প্রিন্স অ্যালবার্ট হু গেভ জয়পুর ইজ স্ট্যাটাস, এবং প্রিন্স অ্যালবার্ট কে ছিল, পিঙ্ক অ্যালবার্ট ছিল কুইন ভিক্টোরিয়ার হাজব্যান্ড। যখন তিনি এসেছিল তখন এই শহরগুলোকে সব পিঙ্ক, বাড়িগুলোকে পিঙ্ক কালার করা হয়েছিল। কেন, কারণ পিঙ্ক কালার হচ্ছে রোম্যান্টিক কালার একটা সিম্বল। হুইচ সিটি ইজ পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি নামে পরিচিত কি, জয়পুর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ হিল স্টেশন লোকেটেড ইন রাজস্থান, রাজস্থানে হিল স্টেশন কোনটি না, মাউন্ট আবু। খুব ইম্পর্টেন্ট, খুব আসে, তাহলে মাউন্ট আবু কোথায় না, রাজস্থানে। মাউন্ট আবু ইজ দ্য অনলি হিল স্টেশন অফ রাজস্থান উইথ আ হাইট অফ 1220 মিটার অ্যাবভ সি লেভেল, সমুদ্র লেভেল থেকে 1220 মিটার উপরে। ইট ইজ লোকেটেড অ্যাট আরাবলি মাউন্টেন রেঞ্জ, এটা আরাবলি পর্বতমালার উপরে অবস্থিত মাউন্ট আবু। মাউন্ট আবু ইজ আ মেজর পিলগ্রিমেজ সাইট অফ দ্য হিন্দু অ্যান্ড জৈনিজম, এখানে হিন্দু এবং জৈনিজদের কি একটা তীর্থের জায়গা মাউন্ট আবু। তো মাউন্ট আবু কোথায়, এটি পরীক্ষায় আসে রাজস্থানে। আচ্ছা, তারপরে কি আছে, উদগামাল মন্ডলম ইজ অ্যান আদার নেম অফ হুইচ অফ দ্য ফলোয়িং হিল স্টেশন, কোন হিল স্টেশনের নাম, উদগামাল মন্ডলম। ঠিক আছে, অপশন নাম্বার ডি, উটি। উটি আমাদের সাউথে, উটির অপর নাম হচ্ছে কি বলো, উদগামাল মন্ডলম। ইজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশন লোকেটেড ইন দ্য তামিলনাড়ু, ইট ইজ লোকেটেড ইন নীলগিরি হিলস, এটা কোথায় না, নীলগিরি হিলসে। বিকজ দ্য বিউটি ইট ইজ কল্ড দ্য কুইন হিল স্টেশন। ঠিক আছে, উটিকে কি বলা হয়, কুইন অফ হিল স্টেশন। পরের কোশ্চেন, ড্যাশ ইজ আ রিলিজিয়াস সিটি, কোনটি একটি ধার্মিক শহর, লোকেটেড ইন রাজস্থান। তা রাজস্থানে একটি ধার্মিক শহর কি, পুষ্কর। দেখো আমরা আগের ভিডিওতে পড়েছি পুষ্কর ফেয়ার কোথায় হয়, যেখানে একমাত্র ব্রহ্মদেবের পুজো হয়, যেখানে উটের কেনা বেচা হয়, তাই না, রাজস্থানে। পুষ্কর ইজ লোকেটেড অ্যাট দ্য আজমির ডিস্ট্রিক্ট অফ দ্য রাজস্থান ইন দ্য আরাবলি রেঞ্জ, আরাবলি পর্বতমালাতে অবস্থিত। ইট ইজ ওয়ান অফ দ্য মেইন পিলগ্রিমেজ সাইট অফ ইন্ডিয়া, দ্য টেম্পল অফ ব্রহ্মা, যেটা বললাম, ইজ লোকেটেড ইন পুষ্কর। আজমির দ্যাট ইজ দ্য অনলি টেম্পল অফ দ্য ব্রহ্মা ইন দ্য ওয়ার্ল্ড, যেটা আগের দিনই বললাম, এই বিশ্বে, এই ওয়ার্ল্ডে একমাত্র ব্রহ্ম মন্দির সেখানেই আছে, পুষ্কর নদী বা পুষ্করের জায়গাতে বা ওখানে। ঠিক আছে, আচ্ছা, অনন্তনাগ সিটি, এই অনন্তনাগ শহরটি কোথায়, এটি হচ্ছে জম্মু কাশ্মীরে। অনন্তনাগ ইজ আ সিটি অফ জম্মু কাশ্মীর লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ ঝিলাম রিভার, ঝিলাম নদীর তীরে অনন্তনাগ শহরটি জম্মু কাশ্মীরে। ইট ইজ দ্য লার্জেস্ট কমার্শিয়াল সেন্টার অফ কাশ্মীর ভ্যালি। ড্যাশ ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ পার্ল, আমরা একটু আগে পড়েছি, এটা আবার রিপিট হয়েছে। সিটি অফ পার্ল কাকে বলা হয়, হায়দ্রাবাদকে। হায়দ্রাবাদ ইজ কনসিডার্ড দ্য মেইন পার্ল ট্রেডিং center in India, because of which the city is also known as the city of pearl. It is also known by the city of Nizams. City of Nizam কাকে বলা হয়, হায়দ্রাবাদকে। হায়দ্রাবাদের নিজাম ছিল না, ইতিহাসে পড়েছি না, সেখান থেকে সিটি অফ নিজাম বলা হয়। হুইচ সিটি ইজ কল সিটি অফ পার্ল, সিটি অফ পার্ল কাকে বলা হয়, হায়দ্রাবাদকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ রিলিজিয়াস সিটি লোকেটেড ইন উড়িষ্যা ইন ইন্ডিয়া, উড়িষ্যাতে কোনটি থাকে, এটা দেখে আর বলার কিছু নেই, এটা সবাই জানে, পুরী। দেখো তাই আছে।
পুরী ইজ আ সিটি, ঠিক আছে, পুরী ইজ আ সিটি লোকেটেড ইন উড়িষ্যা। পুরী ইজ ওয়ান অফ দ্য 4 হলিয়েস্ট প্লেসেস ইন ইন্ডিয়া। আমাদের ভারতের 4 ধাম থেকে 4টে ভালো যে হলিয়েস্ট প্লেসেস থাকে তার মধ্যে পুরী একটা। দ্য টেম্পল অফ লর্ড জগন্নাথ সুভদ্রা বলভদ্রা, তাই তো, বলদেব সুভদ্রা এবং জগন্নাথের টেম্পল ইজ লোকেটেড হেয়ার, এবং যেখানে রথযাত্রা হয় প্রতি বছর। দিস টেম্পল ওয়াজ বিল্ড বাই অনন্ত বর্মা দেব। এই টেম্পলটি কে তৈরি করেছিল, পুরীর জগন্নাথ মন্দিরটি কে তৈরি করেছিল, অনন্ত বর্মন দেব, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইজ কল্ড সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। বেঙ্গালুরু ইজ নোন অ্যাজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বিকজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য গুগল, অ্যাপেল, ঠিক আছে, অ্যাক্সেন্ট্রাল, ইন্টেল, IBM, অ্যাডোব লোকেটেড হেয়ার। কারণ এখানে গুগল, অ্যাপেল এগুলো সব হেডকোয়ার্টারগুলো কোথায়? হেডকোয়ার্টারগুলো বেঙ্গালুরুতে, ঠিক আছে। বেঙ্গালুরু ইজ দ্য ক্যাপিটাল অফ কর্ণাটক। বেঙ্গালুরু কার রাজধানী? কর্ণাটকের রাজধানী। ইট ইজ দ্য 7th লার্জেস্ট সিটি অফ ইন্ডিয়া। আমাদের ভারতের 7ম বৃহত্তম শহর হচ্ছে বেঙ্গালুরু। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য প্রিন্সেস অফ হিল স্টেশন? কোদাইকানাল। প্রিন্সেস অফ হিল স্টেশন কাকে বলা হয়? কোদাইকানাল। কোদাইকানাল ইজ দ্য হিল স্টেশন অফ তামিলনাড়ু। কোদাইকানাল কোথায়? না তামিলনাড়ুতে। কোদাইকানাল ইজ আ রেফার টু অ্যাজ দ্য প্রিন্সেস অফ হিল স্টেশন। ইট ইজ আ নেম অফ তামিল ল্যাঙ্গুয়েজ মিনস গিফট অফ দ্য ফরেস্ট। এটা তামিল ভাষায় কী বলা হয়? গিফট অফ দ্য ফরেস্ট। লাস্ট কোশ্চেন আমাদের এই টপিকের, হ্যাফলং হিল সিচুয়েটেড ইন ইজ লোকেটেড ইন, কোথায় এটি, তাই তো, সেটি হচ্ছে আমাদের আসামে। হাফলং হিলস কোথায় বলো? আসামে। হাফলং ইজ আ টাউন হেডকোয়ার্টার অফ ডিমা হাসো ডিস্ট্রিক্ট ইন আসাম, ইন্ডিয়া। ইট ইজ অনলি হিল স্টেশন ইন আসাম। তাহলে আসামের একমাত্র হিল স্টেশন কি না? হ্যাফলং হিল। ক্লিয়ার? এইটুকুই আমাদের টপিকটা আছে, এগুলো ভালো করে একবার রিভাইজ করে নিও।